হ্যালো এভরিওয়ান, আমার একটা নিউ ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তবে আজ কোনো ব্লগ ভিডিও নয়, আজকে হচ্ছে রেসিপি ভিডিও। তো পাঁঠার মাংস রান্না করার জন্য প্রথমে কড়াইয়ে মাংসের পরিমাণ অনুযায়ী তেল নিয়ে নিয়েছি। তো তেলের মধ্যে বেশ কয়েকটা গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছে। তার উপরে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে গেলে কিছুটা টমেটো দিয়ে দিতে হবে। টমেটোটা এইভাবে গলে গেলে এর উপরে একটু রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে 5 মিনিট ধরে নাড়াচাড়া করে নিতে হবে, যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে। মশলা থেকে কাঁচা রসুনের গন্ধ দূর হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেবেন আদা বাটা আর জিরে বাটা, আর সাথে লঙ্কা বাটাও ছিল। তারপর আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন, যেন এই মশলার কাঁচা গন্ধও না থাকে। তারপর মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেলে এখানে একটু সামান্য পরিমাণে জল দিয়ে আবারও মশলাটা কষাতে শুরু করবেন। আজকের রেসিপিটা মাটির উনুনেই হচ্ছে, কারণ মাটির উনুনে রান্নার স্বাদ আরও বেশি ভালো হয়। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপরে মশলার উপরে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা ঢেলে দেওয়া হলো। এই ম্যারিনেট করার সময় দেওয়া হয়েছে নুন, হলুদ আর তেল। অনেকক্ষণ ধরে মাংসটা ভালো করে কষতে হবে, কারণ মাংস যত কষা হবে মাংসের স্বাদ ততই ভালো হবে। আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তাই এখনই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে কষে নিচ্ছি। আর তোমরাও আমার মতো মাংসের ঝোলে আলু খাওয়া পছন্দ করলে আলু অ্যাড করে দিও। প্রায় 15 থেকে 20 মিনিট কষানোর পর এরকম কালার এসছে। ভয়েস দিতেই তো আমার খিদে পেয়ে গেল আবার। ও হ্যাঁ, এরপর আবার মিট মশলাও দিয়ে দিতে হবে। মিট মশলাটা দেওয়া হয়ে গেলে আবারও কষতে লাগতে হবে 10 মিনিটের মতো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট না করলে আমি কিভাবে জানতে পারবো? আর সাবস্ক্রাইবও করে দিও। আর মাত্র 2 সাবস্ক্রাইবার হলেই আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। প্রায় 40 মিনিট মাংস কষানোর পর জাস্ট কালারটা দেখো। মাংস কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। বেশ অনেকখানি কড়াইয়ে জল দিয়ে দেবেন, যেন মাংসের ঝোলটা অনেকক্ষণ ধরে ফোটে। ঝোলটা ফুটে গেলে আপনারা সেই মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে 2-3টে সিটি মেরে নেবেন, যেমনটা আমরা করছি। আপনি যতটা পরিমাণ ঝোল রাখতে চান ততটা পরিমাণে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর মাংসগুলো সব প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেবেন। ভাই সাব, কালারটা দেখুন জাস্ট। প্রেসার কুকারটা ভালো করে বন্ধ করে নিয়ে এবার 3টে সিটি দেওয়ার পর ফাইনাল রেজাল্ট কিছুটা এরকম এসেছিল। শুধু দেখুন কেমন এসছে। তারপর গরম ভাতের উপরে গরম গরম মাংসের ঝোল ঢেলে এবার খেয়ে বলবে আমাদের মিঠাই কেমন হয়েছে। কিরে মিঠাই, শুধু খেয়ে গেলে হবে? বল একবার কেমন হয়েছে। আহা, দারুণ।